শান্তি। সুবহানাল্লাহ বলেন। আসলে শরীর আমাদের গত বছর ভালোই ছিল, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না। একটা অশান্তি কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। বাংলাদেশের মুসলমান কিন্তু আজরাইল ধরা নিয়ে চিন্তা করেনি, চিন্তা করছে পুলিশ মনে হয় ধরবে। এরকম একটা অশান্তির জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বর্তমানে প্রশান্তি দান করেছে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? কিরে ছোট মানুষ মোবাইল ধরে আছে, এই বয়সের হাতে মোবাইল দিয়ে যে কি লাভ করছেন পরে ঠেলা বুঝবেন। হ্যাঁ, সব বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, দিলে বাটনটা দিবেন, বাটন যেটা টিপা 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 ওইটা দিবেন। স্ক্রিন টাচ মোবাইল দিবেন না, ভবিষ্যতে বিশাল ক্ষতি হবে। আজকে বুঝতেছেন না, আগামীকাল বুঝবেন, কিন্তু লাভ হবে না, তো এর মধ্যেই নষ্ট হয়ে গেল। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহ তাআলা আমরা প্রশংসা করার বহু কারণের মধ্যে প্রধান কারণ, আমাদের বাংলাদেশের তিন দিকে হলো ভারত, তিন দিকে কি, আর একদিকে হলো বঙ্গোপসাগর। কয়েকদিন আগে ভারত থেকে একজন ফাটাকৃষ্ট মিঠুন চক্রবর্তী, ও একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিনও লাগবে না, 15 দিন বাংলাদেশ দখল হবে। কারণ আমরা তিন দিকে ভারত, একদিকে সাগর, যদি আমরা আক্রমণ করি পলানোর কোনো রাস্তা নেই। এর আগে ভারত চেষ্টা করলো পেঁয়াজ বন্ধ করে, আলু বন্ধ করে, চিনি বন্ধ করে বাংলাদেশকে না খেয়ে মারবে, কিন্তু এগুলো বন্ধ করার পরে আল্লাহ যখন আমাদের রিজিকের দরজা খুলে দিল, এখন আবার ষড়যন্ত্র করতেছে অন্য কিছু করার, কিন্তু লাভ নাই। জোরে গান কি নাই? আপনার বলেন তো কেন লাভ নাই? এই কারণেই লাভ নাই, ওরা হলো ভগবানের জাত, আমরা হলাম আল্লাহর দল। জোরে গান ঠিক কিনা? কারণ কয়েকদিন আগে আমেরিকা একটা আগুন লাগছিল, আপনারা জানেন, আল্লাহ লাগাইছিল। ওরকে যত প্রকার যন্ত্রপাতি আছে সমস্ত যন্ত্রপাতি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলো, কিন্তু আগুন নিভে না, আগুন খালি বাড়তেই থাকে। তখন আমেরিকার সরকার মুসলমানদের দ্বারস্থ হলো, মুসলমানদের দ্বারস্থ হয়ে বলল, তোমরা একটা আজান দাও, তোমরা একটা আজান দাও। ওরকে ভগবান ঈশ্বর গড ফেল হয়ে গেছে। মুসলমানেরা আজান দিল, যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন নিভে যায়। এ দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে একদিনে 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেল। কি বুঝতেছেন? ভগবানের খাওয়া নাই, ঈশ্বরগড় চলবে না, কিয়ামত পর্যন্ত একটাই চলবে, সেটা হলো মুসলমানের আল্লাহ। ধরে করে কথা ঠিক কিনা? আমরা সে আল্লাহর দল, মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই জন্য সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণী, আমাদের কপাল ভালো। এমন একজন নবী পাইছি, যেই নবী যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না ঢুকবো ততক্ষণ তিনি জান্নাতে ঢুকবেন না। একটা গানের মধ্যে বলেছে, আমি ছোটবেলায় গানটা বুঝতাম না, এখন বুঝি। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, বারিস্টার হবেন।
আল্লাহর কাছে আমাদের পক্ষে জেরা করে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, খালি শুনবেন। হ্যাঁ, আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এটা বাস্তবে আমল করা লাগবে। কি করা লাগবে? আমরা কোরআনের মাহফিল করি, কোরআন শুনি, কোন বক্তা কেমন ওয়াজ করে এটা নিয়ে পরের দিন আবার চর্চা করি। এলাকার মধ্যে কতগুলো মাহফিল হলো, এবার ওয়াজ সাটলো কোন জায়গায়, এই নিয়ে আমরা গল্প করি। কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে কি দিল, কি শিখলাম, এই নিয়ে আমাদের কোনো চর্চা হচ্ছে না। এই জন্য আজকে আপনাদের সামনে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে সূরা মুলকের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা সকলেই একটু চিন্তা ভাবনা করে বলেন তো, এই কোরআনে কোনো সন্দেহ আছে? চিন্তা ভাবনা করে কিন্তু বলবো তো। কতগুলো কথা চিন্তা ছাড়াই বলি আমরা। কেন বলি? কারণ কোরআনে তো সন্দেহ নাই। আল্লাহ কোরআনে প্রথমেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এরপরে আল্লাহ কিন্তু একটা কথা বলেছেন, সেটা কি? হুদাল্লিল মুত্তাকিন। এই জায়গায় তো আটকে গেলেন। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শহীদ জিয়ার সৈনিকের আগমন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, প্রধান অতিথি আসা মাত্রই তাকে মাইক দেওয়া হবে। আপনারা এখানে হয়েছে কেউ করেন না, তাকে আমি ভালো চিনি, আমাকেও ভালো জানে, অসুবিধা নেই। তাহলে এক গ্রুপেরই লোক। আব্দুল আজিজ ভাই আমার খুব মহব্বতের মানুষ। আগে যখন গুরুদাসপুরে সমানে ওয়াজ করতাম, তখন এই উপজেলার চেয়ারম্যান ছিল, ওই সময় বহু মাহফিল করছি আমি একসাথে। আব্দুল আজিজ ভাই কিন্তু একটা বক্তার চাইতেও ভালো বক্তা, হ্যাঁ। আমি মনে করছিলাম যে আমার আলোচনা শুরুর আগ দিয়ে আমার ভাই আসবেন, কিন্তু উনি আসলেন আমি আলোচনা শুরুর পরে। না, একটু পরে। আপনার একটু সাইজ হন, আমি যে কথাটা বলতেছি এই আমার ভূমিকার পরে ইনশাল্লাহ রিসিভ করা হয়ে গেছে। তো প্রধান অতিথির আগমন বলে দিচ্ছি, তাহলে ভাই বসুক আছে। মানে কি বিপদ পড়ে গেছে দেখেন, কয়টা সারলো, আরো কয়টা আছে, আরো বলে দুটা আছে, তাহলে তো এখানে আটকান যাবেই না। আমি মনে করছিলাম অনেকদিন পরে এলাম, একটু ওয়াজ শুনাই বলে ভাবলি। আমি কিন্তু বলেছি শহীদ জিয়ার সৈনিকের আগমন, ঠিক কিনা বলেন? বিএনপি বলতে আমরা শহীদ জিয়াকে বুঝি, যিনি একজন আল্লাহর খাস ওলি ছিলেন, যার প্রমাণ হলো যারা হজ করেছেন আরাফার ময়দানে গেলে দেখা যায়, জোরেখন ঠিক কিনা। ওনার লাগানো গাছ দিয়ে জান্নাতের ছায়া এবং বাতাস পাওয়া যায়। গাছের গোড়ায় লেখা আছে জিয়া টিভি, জিয়া গাছ। হ্যাঁ, তো উনি একজন আল্লাহওয়ালা ছিলেন, আমার ওস্তাদ। আমি তখন মোস্তাফিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম। ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাই। ওনাকে একবার আমরা প্রশ্ন করেছিলাম শহীদ জিয়া সম্পর্কে কিছু বলেন। উনি বললেন শহীদ জিয়া হচ্ছেন বর্তমান হযরত উমর, যেরকম সুবহানাল্লাহ। সে জিয়ার সৈনিক এসেছেন, আমরা ওনাদের কাছে শহীদ জিয়ার মতোই কিছু পাওয়ার চাই, যেরকম কথা ঠিক কিনা? আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনোই ফেতনা নাই, কোনো ফেতনা নাই। এখন আপনাদের সামনে আরো দুইটা মাহফিল তার সামনে থাকার কারণে শুভেচ্ছা বক্তব্য দেবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
আমার ভাইজান জনাব আব্দুল আজিজ সাহেব, আমি তাকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। হ্যালো হ্যালো, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নওপাড়াহাট সংলগ্ন খামার পাথুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই ধর্মীয় জালসার মহতারাম সভাপতি, দেশখ্যাত বিশ্বখ্যাত আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, যেনার সঙ্গে অনেক জালসা করার মতো আমার সুযোগ হয়েছে, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। দীর্ঘদিন পঞ্জিকার পাতা থেকে ঝরে গেছে, আমরা এহনতর পরিবেশে দিনে কথা বলবার তো সুযোগ আমরা পাইনি। এক ফ্যাসিস্ট সরকার, তাবেদার সরকার, ভোটবিহীন সরকার, নিশিরাতের সরকার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে বাংলাদেশের 18 কোটি মানুষের বুকের উপরে এক জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিল। অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে দেশে সৃষ্টি করেছিল অস্থির উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ, দুর্বল লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাটা মুলক 2 নম্বরে আয়াত, একটু খেয়াল করেন। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াত সৃষ্টি কে বলেছেন? আরো জোরে বলেন। এখানে আল্লাহ বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ বলতে পারতেন যে জীবন এবং মৃত্যু আমি সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ তাআলা আগে মাউতা বলে তারপরে হায়াতা বললেন। এখানে আমাদের একটু শিক্ষণীয় বিষয় যে আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্যে না যাওয়ার জন্য? হ্যাঁ, এখান থেকে আপনি বাড়িতে যাওয়ার যেমন নিয়ত করছেন, পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনি যে কবরে যাবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এইটাকে মনে রেখে কোরআনে তাফসীর আমাদের শোনা দরকার। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। কি আমল? সুন্দর আমল, নেক আমল আছে। কোরআন অন্য জায়গায় বলেছেন ও আমিলুস সলিহা, মানে নেক আমল। আর এখানে বলছে আহসানু আমালা। নেক আমল আর সুন্দর আমল কিন্তু এক না। নেক আমল সব পরিবেশে করা যায়, কিন্তু সুন্দর আমল সব পরিবেশে করা যায় না। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে মানুষের আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ঠিক কিনা? যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ভুল, ধোঁকা, মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা যারা এখানে বসেছি সবাই কিন্তু যাব না? তাহলে যাওয়ার আগে তো আমরা তো এসেছি, না আসলে যাবো কেমনে? তাহলে আমরা এখন কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? এই 3টা পয়েন্ট খেয়াল করবেন। একটা হলো অতীত, ছিলাম, বর্তমান আছি, ভবিষ্যৎ যাব। হ্যাঁ, এই 3টা পয়েন্ট খেয়াল করবেন। মানুষ যখন অতীত আর ভবিষ্যৎ ভুলে যায়, ওই মানুষ তখন মানুষ থাকে না, ও জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায়। হ্যাঁ, জানোয়ারের চাইতেও খারাপ হয়, কারণ তার অতীত ভুলে গেছে, ভবিষ্যতের টেনশন নেই, বর্তমানে কি হলো রে। এ যারা বাংলাদেশের টাকা মারা যায় বেগম পাড়ার বাড়ি বানাচ্ছে, যারা
আমেরিকায় বাসাবাড়ি করছে, আপনারা বলেন তো ওরা যাওয়ার কথা মনে আছে? যাওয়ার কথা মনে থাকলে অন্যায়ভাবে টাকা কামাই করে দুনিয়ার প্রসাদ করত না। যাওয়ার কথা মনে থাকলে সে দুনিয়া থেকে কেমনে জান্নাতে যাবে এই চিন্তা সবসময় করতো। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনারা কি বললেন? সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে। মানুষের তৈরি সংবিধান দিয়ে সুন্দর রাষ্ট্র গঠন হবে না। সংবিধানটা আমার আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কি না? তাহলে কোরআনের তাফসীর শুনতে গেলে এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, গলা খাকারে দেন। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে না। সংসদে না, আমরা বলবো হিকমতের সাথে সব জায়গায় জালো। আপনারা বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে খামাকে একটা নাম ধরে দোষ নাই রে, বা ঠেলা আছে, ঠেলার দিন শেষ। আমি যেটা বলতেছি আপনারা সেটা আমার সাথে বলেন, আমি ওর মধ্যে সংসদ নিয়ে এসে দেখা মনে অসুবিধা আছে? আপনি বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? হ্যাঁ, আগে যেটা চলতেছিল আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই ঘরটা বাদ দেন। এখন বলবেন সব জায়গায় আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আপনারা কিন্তু বলেছেন দুনিয়ার মুসলমান এক হও, এক হও। মানে আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যে দলই করেন, আপনি মসজিদের মধ্যে গেলে কিন্তু আর দলাদলি চলে না। চলে? সবাই মিলে কয় কাতার? এক কাতার। আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি। তাহলে পায়ের গোড়ালির দিকে তাকাচ্ছে, ভাই গোড়ালি সোজা কর রে, গোড়ালি সোজা কর, কাতারবদ্ধ হও। কোনোদিন কেউ কইল না তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই জামাত, এ কথা কেউ কয় না। ফেরেশতারা বলে আল্লাহ এরা বাহিরে 14 দল 20 দল করে, তোমার ঘরের মধ্যে ঢুকলে এক কাতার হয়, কারণ কি? আল্লাহ বলতেছে কারণ হলো এরা মসজিদ শুধু আল্লাহর বিশ্বাস করে। এরা বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর, আর গোটা বাংলাদেশ হলো মানুষের। এদের বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনার বিশ্বাস করেন না মসজিদ কার? কথা কয় না। দেখতেছেন না হুজুর, এগুলো সব আমার। ওই সাইড আমার চাচার, ওই সাইড আমার বাবার, এই সাইডে সব আমার ভাইদের। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছি। তখন ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দান করছে, আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানিয়ে দিচ্ছে, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মুসলমানেরা শুধু মসজিদে আল্লাহর আইন মানে, মসজিদের বাহিরে মানে না। আপনারা বলেন তো সমাজের কোন নেতা যদি ভুল করে, আপনার জীবনে ভুল ধরছেন? কেন ধরেননি? এই যে মার খাবি। আচ্ছা, মসজিদের ইমাম যদি ভুল করে, 4 রাকাত নামাজে 3 রাকাতে যদি বসে, একটা ভ্যানালা পর্যন্ত আল্লাহু আকবার কয়, কয় কি কয় না? আচ্ছা, ইমাম যদি মনে করে আমি দাওরা পাস, টাইটেল পাস, তুই যতই লোক মাদে আমি দাঁড়াবো না, 41 সালের আগে আমি উঠতেছি না। ও যে বসা বসিছে 41 সালের আগে আর উঠবি না। আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। নেতা লোকমা গ্রহণ কর, যদি গ্রহণ না করিস তোর মতো নেতা আমাকে দরকার নেই, তোর পরিবর্তন করে আর একজনকে ইমাম বানাবো। তোর এখান কথা ঠিক না। মসজিদের মধ্যে আপনি লোকমা দেবার পারলেন, সমাজে পারলেন না, কারণ মসজিদ চলে আল্লাহর আইনে আর সমাজ চলে মানুষের আইনে। মসজিদ কতটুকু? এইটুকুর মধ্যে কি আপনি আল্লাহ আল্লাহ করবেন? মনে করেন আপনার বাড়ির থেকে মসজিদ 200 গজ দূরে, মনে করেন আপনি জোহরে নামাজ পড়বেন সামনে কাতারে, নিয়ত ভালো, তাকবীরে উলার সাথে পড়বেন, এই নিয়তে ওযু করে আপনি বের হলেন,
কিন্তু 200 গজের মধ্যে দুইটা বেপর্দা নারী আপনার চোখত পড়লো, আপনি ফালাবার চাননি কিন্তু হঠাৎ পড়িছে। মোটর সাইকেল চালাতে চালাতে দুই একবার মশা মাছি চোখত পড়ে, পড়ে কি পড়ে না? কেউ কি ইচ্ছা করে ফালায়? তো মোটর সাইকেল ব্রেক করে কয়, এই চোখের মধ্যে কি পড়লো রে, নিজে না পারলে কাউকে দিয়ে তুলে দেয়। কিন্তু দুইটা বেপর্দা নারী যদি আপনার চোখত পড়ে, এই মাইকের সামনে এরকম হয় করে বাবা, ওই গনগন করতেছে। দুইটা বেপর্দা নারী যদি আপনার চোখত পড়ে, আপনার বলে যে চোখের মধ্যে খুঁজতে পাওয়া যাবে? কোথায় গেছে? একেবারে মেমোরি মানে এই জায়গা ছেদ হয়ে গেছে। এখন সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করতেছেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার কোন তো নামাজ হবে? তাহলে মসজিদ ভালো, আপনার বাড়িও ভালো, কিন্তু রাস্তাটা বেপর্দা নারী দখল করে নিল। এখন বেপর্দা নারীর থেকে বাঁচতে গেলে বর্তমান মানুষের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের যুব শক্তি অপশক্তিতে পরিণত হচ্ছে, অপশক্তি এই মোবাইলের কারণে। প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, এর ভিতরে তো ইমান এমন একটা পর্যায়ে গেছে যে সব জায়গায় আল্লাহ দেখে, এটা বিশ্বাস করে না। ঘরের মধ্যে যা দরজা জানলা বন্ধ করে চিন্তা করে, এখন 10টা বাজছে, বাপ মা ঘুমায় গেছে, বাপ মা ঘুমায় গেছে, এখন যদি আমি অশ্লীল ভিডিও দেখি কে দেখি রে, এই মনে করে কম্বলের মধ্যে চালু করছে। আপনার বলেন তো, আর দুই কান্দে দুটো ফেরেস্তা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো দুই কান্দের ফেরেস্তা বলতেছে, আল্লাহ যে ভিডিও দেখতেছে, আমরা তো আর কান্দ থাকবো না, এই শয়তান এর কি লেখবো আমরা, আল্লাহ আর কান্দে থাকা খুবই কষ্ট। মানুষের আইন চলার কারণে দরজা জানলা বন্ধ করে দিলেই মনে করেন কেউ দেখবে না, কিন্তু আল্লাহর কোরআন যখন চালু হবে দেশে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে, বিশ্বাস চলে আসে। সকালে দুই বন্ধু গল্প করতেছে, কেরে ভাই তুই কয়টা মারছিস? এরা ভোট হবে দিনের বেলা, আর এরা গল্প করতেছে তুই কয়টা মারছিস, মানে রাতের বেলা কাম করছে। আমি তো 50টা মারছি রে, মোবাইলের আলো দিয়ে মার্কা ঠিক মতো দেখা যায় না, দেখে দেখে তো মারা লাগবে। আরে পাগলা, আমি মারছি 100টা। সেটা তুই কিভাবে মারলি, কেউ কি দেখছে? দেখে না না, দরজা জানলা বন্ধ করে লোক সেট করে তোর কেউ দেখেনি। আপনারা বলেন তোর কান্দের ফেরেস্তা কি বলবি? আল্লাহ এরা দুই বন্ধু গল্প করতেছে, কেউ দেখেনি। তো বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম কি? আল্লাহ বলতেছে একজন একটা ভোট দিবি, একের বেশি ভোট দিবার পারবে না, এক বাপের জন্ম একটা ছেলে একটা ভোট দিবি। কিন্তু এরা যে 50টা দিল, এরকে বাপ কয়টা? আল্লাহ কয়েকে তো বাপ একটাই দিয়ে, কিন্তু দিল যে 50টা, তাহলে কি লেখবো আমরা? তখন আল্লাহ বাম কান্দের ফেরেস্তাক বলে, জাউরা লেখ, জাউরা। এখন কি লেখ? ভাইজান, কোরআনের তাফসীর, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, সুন্দর আমলের পরীক্ষা করবে আল্লাহ। সুন্দর আমল যদি করতে চাই, তাহলে আল্লাহর কোরআনের আইন ছাড়া বিকল্প কোন রাস্তা। আসলে আল্লাহর কোরআন তো শুনবার আছেন, আজ একটু দেখেন। সবচাইতে বড় মাস্তান ছিলেন যিনি নাঙ্গা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিলেন। ওই মানুষটা কোরআনের পরশে এমন ভালো মানুষ হয়ে গেল, আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান ভাই, আমার নফস আমাকে ধোকা দিছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা খান্নাস আছে না নাই? এই খান্নাস আমাকে ধোকা দিল, আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান ভাই ঠিকই তো কইছে। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা তখন হযরত ওমর। জোরে গান সুবহানাল্লাহ। আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা, ধোকা কোথায়? বলে, আরে পাগল ওসমান, বর্তমানে তো আমি অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমি অতীতে কি ছিলাম, আমার ভবিষ্যতের খবর কি? এটাই তো চিন্তার কথা। হ্যাঁ, খালি হাসিনা যদি ভবিষ্যতের খেয়াল করতো,
কলান লাগতো না, জোরে কোন কথা ঠিক কিনা? ওই মনে করছিল আমাকে নামাইকে, দেশ আমার বাপের, এ দেশ আমার, নামাইকে। এটা কখনোই বলা যাবে না, কারণ ভবিষ্যৎ একমাত্র আল্লাহ নির্ধারণ করে, জোরে কোন কথা ঠিক কিনা? এই বিশ্বাসটা কখন আসবে? এই বিশ্বাসে যখন আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলবো। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। এটা কি দিলেন? নামাজে দাঁড়িয়ে ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল অথবা পা নাড়া চাড়া করলে নামাজ হবে কিনা? এটা ফতুয়া যতগুলো আছে সব দিব উত্তর পরে, যার যত ফতুয়া আছে। এখন কতগুলো যে শাইখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ শোনেন, উনি কেউ ওয়াজ করে না, খালি উত্তর দেয়। মানে ওয়াজের চাইতে এরকম প্রশ্নের উত্তরে মানুষের লাভ হয় বেশি। কথাটা বুঝলেন না? এই রমজান মাস আসলে আমাদের বগুড়াতে শুরু হয়ে যাবে, একদল 8 রাকাত, একদল 20 রাকাত, এই শুরু হয়ে গেছে। হায় হায়, এই বলতে তো সবে মেরাজ বলে বলে কিছুই নেই, কিছুদিন বলবে সবে বরাত বলে কিছুই নেই। এরকম আছে না নাই? যেরকম এরকম ফটোও বলতে, যাই হোক, আপনাদের কারো কিছু মন জানতে চাইলে এখানে দিবেন, আপনি আর এটা আমার সামনে দিবেন না, আপনাকে হাতের মধ্যে নিয়ে থাকবেন, কিছু শুনে পারবেন না। শেষ পর্যন্ত আছেন তো আপনি, আমার চেষ্টা কি, আমি কি সারা তো আছেন থাকেন, আর হাতের মধ্যে ও উনি সভাপতি তো, আলহামদুলিল্লাহ, থাকবে না কেন? অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। এইদিকে চিল্লা চিল্লি কি করে? ওটা কি? হ্যাঁ, মহিলাকে বসার জায়গায় সাইটে। আসলে আল্লাহ কোরআনে বলেছে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। এ কথা কার? কিন্তু এখনকার পুরুষেরা নারীর নিচে গেছে, এই জন্যই তো জবান বড় হচ্ছে। অনেকে বলে হুজুর পর্দা ওয়াজ করে পাগলা, আমার ওয়াজ দিয়ে তোর বউ পর্দা করবে? সবচাইতে ভালো ওয়াজ করেছে আল্লাহর নবী, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবারা বললেন হুজুর দায়ুস কোন নারী? রাসূল বলেন নারী না রে, ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। যে লোকটার বউ জোরে কথা বলতেছে আমরা শুনবার পাচ্ছি, আপনারা বলেন তো ওই স্বামী জান্নাতের জন্য? এই জাহান্নাম। যে বউ জোরে কথা বলে তালাক দাও। বাংলাদেশের তো বইয়ের অভাব নাই, খারাপ বউ নিয়ে থাকার কোনো সুযোগ নাই, জোরে কথা ঠিক না? ভালো হ, আমার বাড়িতে থাক, খারাপ হবি তালাকের গাড়ির তোরা বাপের বাড়িতে, ভ্যান গাড়ি না, তালাকের গাড়ি। কথা বন্ধ করবি না, আর মাও বন্ধ করবি। আমরা আগামীতে আর কোন নারী শাসিত বাংলাদেশ দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে পুরুষের বাংলাদেশ। জোরে বলেন তো ঠিক কিনা? হযরত ওমর ছদ্মবেশ ধারণ করে দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমির মধ্যে দেখে, নায়কের সান কমে দাও বাজান, তোমাকে অনুরোধ করতেছি, কমে দাও, কমে দাও, কমে দিলে কথাটা বুঝবার পারবে। অনেকদিন পর আইছি তো, জোরে দিলে খালি হো করে। একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আল্লাহর কোরআন দেখার জন্য। আচ্ছা, কোরআন কি দেখা যায়? যায়? একটু মনোযোগ দিয়ে শোনেন তো, আমাকে দেশের তো দেখা যায় না। আমি সন্ধ্যার সময় একটা হাফিজি মাদ্রাসার মাহফিল করলাম, 3 তলা বিল্ডিং এর কাজ চলতেছে, অথচ প্রাইমারিতে কোনোদিন ওয়াজ করা লাগে না, বিনা ওয়াজেই সরকার 3 তলা বিল্ডিং করে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর হাফিজি মাদ্রাসায় ভিক্ষা করিয়া করে দিবার চাই না, বাকি যায়, তুলবার গেলে বিপদ হয়ে যায়। কি মনে করতেছে? শয়তানের শিক্ষাখানা, একদম বাগদম ঘোরাদম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইবা হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনের শিক্ষা দিয়ে 3 মাস হলে বেতন বাকি, 3 মাস বেতন দেয়নি, এই সবার পরে বেতন দিবি।
অথচ আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এটা আমার কথা, রাসূলের কথা ঠিক যারা খোলেন না তারা তো মরার আগে বিপদ হয়ে যাবে রে। জোরে বলেন, আরো জোরে। ওমর ফারুক রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, উঠে এক পেয়ালা দুধ চাই, আমার পেটে বড় ক্ষুধা। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো আমি তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উঠের দুধও দিব না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, তোমার অপরাধ হলো তুমি আগে পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছেন, এখন যদি পরিচয় দেয় তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি অর্ধপৃথিবীর খলিফা না, আসল পরিচয় তুমি ওমর না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। শেখ মুজিবুর। কয়েকদিন আগে বিএনপির যিনি আপনার সেক্রেটারি, উনি বলতেছেন এই যে 6 আগস্ট বাংলাদেশের ছেলেরা সব মূর্তিগুলো ভেঙে ফেলে দিল, এটা তো ঠিক না। আপনি বলেন তো ভাইজান, যেই দেশে 12,000 টাকার জন্য মা তার সন্তানকে বেচা খায় অভাবের কারণে, সেই দেশে 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানালে ইব্রাহিমের সন্তানরা কোনোদিন সহ্য করবে না। জনগণ কথা ঠিক কি না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। এখন যদি বলি আমাদের পরিচয় কি, সকলে বলবেন মুসলমান, বলবেন না? আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। এই জন্য সবাই জবান খোলে, আমাদের পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন শুনতে চাও আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আমার হাসার কারণ কি? বলে, আসল না নকল? মাইকের সাউন্ড কমে দেওয়া যায় না? এটা কি পাগলামো করলো? আমার কানের দিকে মাইক দিও না তো, আমার কানের দিকে দিও না। এটা তো হচ্ছে নাকি? এটা তো হচ্ছে সাউন্ড, এটা ঘুরে দাও তাহলে তো হয়। আমি বুঝতে পারছি না, সবাই শোনা লাগবে তো, আমার কারণ না নিস। আচ্ছা ঠিক আছে, অত জোরে দিও না বাবা। একটা লোক যদি জোরে চিল্লায় সবাই বলে এত চিল্লাস করে বোঝা যায় না। আমার খুব আস্তে আস্তে করে এত ম্যান করিস শোনা যায় না। সেই জন্য খুব জোরেও না আসতেও না, মাঝারি জিনিসটা আল্লাহ ভালোবাসে। সবাই বলে না বেশি বাড়িস না রে, ঘরে ভাঙবি। বেশি খাটো হয়ে থাকলে ছাগলে খাবে। এই জন্য মাঝে মাঝে মধ্যম আল্লাহ পছন্দ করে। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় হলো একজন মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসে আর বলে, আসল না নকল? আপনার বলেন তো, ঈশান নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে এরা কয় নম্বর মুসলমান? আল্লাহ রাসূল বলেছে লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমানই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হবে মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। মুসলমান দাবি করলে হবে না, বেনামাজেরা কাফের হয়ে গেছে, তবে তওবা করলে আল্লাহ তাকে আবার মুসলমান কবুল করে নিবে। তওবাটা কি? নিয়ত করে যে ফজর থেকে আর নামাজ ছাড়বো না। এই নিয়ত করা মাত্রই যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দিবেন। তাহলে কি নিয়ত করা যায়
যে ফজর থেকে আমরা নামাজ ছাড়বো না। এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? দেখেন একটু মহব্বত করে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই, এর ওদের আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এটা আপনাদের কাছেই পাবনা সাঁতিয়া, আপনার সাঁতিয়া নাম শোনেননি? ওই সাঁতিয়ার একজন আসামি নাম হলো মতিউর রহমান নিজামী। ওনাকে উকিল বলতেছে, স্যার আপনি একটা দলের আমির, তো আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না। তো উনি খালি মুচকে মুচকে হাসেন। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে, তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি আমাকে মাফ করে তাহলে আমার ফাঁসি হবে না, কিন্তু আমি তো দেখেছি স্বাধীনতার পরে 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। ক্ষমতার থাকা অবস্থায় কয়টা রহমান মরছে? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতার থাকতে মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। ধরে কারণ কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। নিজামী সাহেব মুচকি মুচকি হাসিয়ার বলে, তুমি বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহ বলতেছে আমার মৃত্যুই হবে না। বলে পাগলা নাকি, ফাঁসি হবে মৃত্যু হবে না? সঙ্গে সঙ্গে কোরআন এসে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তোমরা মৃত্যুবরণ করনি, বরং তোমরা অমর হয়ে থাকবে। আপনারা বলেন তো আবু সাইদ কি মরিছে? মরিছে? আমার গ্রামে এ পর্যন্ত 3টা সন্তানের নাম থাকে আবু সাইদ। আমি বললাম ভাইরে এ পর্যন্ত 3টা হয়ে গেল, এখন আর একটা যদি ছেলে হয় নাম থুই আমিন, নাম থুই মুগ্ধ, না হুজুর আবু সাইদ থুই, আরো গোটা 5। আমার খালাতো বোনের বিয়ে হয়েছে, খালা আমার মোবাইল করে বলে, হুজুর মানুষ তুমি একটা ভালো নাম কত? আমি বললাম হাসিনা। সেই বলছে হাসিনা। খালা 30 সেকেন্ড আমার সাথে কথা কয় না। আমি জানো কে গো খালা কি তাহলে মানুষ তোর কাছে ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনার নাম কোস? তার মানে বোঝা গেল আবু সাইদ মরেনি, হাসিনাই পচে গেছে। তোর কথা হিন্দি না তাই রে। বের সাইদি কোনোদিন মরবে না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তার নাম থাকবে মানুষের কলিজায়। ঠিক কিনা বলেন? হোসাইন কোনোদিন মরবে না। ইয়াজিদ মরে পচে গেছে, গোটা বাংলাদেশে ইয়াজিদ খুঁজে পাওয়া যাবে না। পাড়ায় পাড়ায় হোসাইনের জন্ম হচ্ছে। ধরে কথা ঠিক। রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখালও পর্যন্ত ভুল ধরতে পারবে। আজকে মসজিদে ইমামের ভুল ধরে, সমাজে নেতার ভুল ধরে না। উমর ফারুক দেখতেছে কোরআন চালু থাকলে উমর ভুল করলেও একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। সুবহানাল্লাহ। উমর ফারুক বলে, রাখাল ভাই আমার চাওয়ার ব্যাপারে ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো, তওবা করো। আমরা 4 ভাই, আমার বড় ভাই হলো আওয়ামী লীগ প্রাইমারি হেডমাস্টার, আমার ছোট 2 ভাই বিএনপি 2 কলেজের প্রফেসর, আর আমি তো বুঝতেছেন। তো 5ই আগস্টের পরে আমার ভাই আমার মাদ্রাসার মসজিদে মাসে নামাজ পড়লো। আমি নিচে এসে বললাম, ভাই খবর কি? তওবা কর। তওবা পড়া দে, তওবা পড়া। কেন? বলে না আওয়ামী লীগ আর করবো না, আমি তওবা পড়া দল পরিবর্তন করবো। আমি বললাম, ভাই তওবা করে যদি দল পরিবর্তন করো আর আমি যদি ফেসবুকে স্ট্যাটাস দিই তাহলে আপাতত তোমার নামে কিছু হবে না, তোমার কলামও লাগবে। কি মনে করতেছেন? তওবার সুযোগ আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল
ভুল যখন হয়েছে তখন আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, আমি মূর্খ, তোমার কে কইল? রাখাল বলে, চাওয়ার ব্যাপারে যে বেটা সতর্ক হয় না সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক চোখের পানি বের করবে, রাখাল ভাই তাহলে তুমি আমাকে এখন তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা ঈশার নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, ওয়াজ শুনতেছেন, ফজর যদি পড়বার চান তাহলে এখন আপনারা তওবা করেন। আর যারা আমরা নামাজ পড়েছি, যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে পড়তে পারি নাই, এই জন্য সকলে আমরা একসঙ্গে তওবা করব। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা। পড়েন ভাইরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর বলে, আবার হাসি কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি, ওমর রাখালাই মুখ সামাল করে কথা বলবে। কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। আপনার বলেন এই দিক দিয়ে কোনটা ভালো? কাফের ভালো না? কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরা যে পেশাব পায়খানা করবে, মুনাফিকরা সে পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কারা হবে? রাসূল বললেন, মুসলমানের ভিতরে হবে। আজকে আমাদের বাংলাদেশ মুনাফিকদের ভরপুর হয়ে গেছে। জোরে জোরে কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের তাফসীর যাদের ভালো লাগবে না, বুঝবেন এরাই মুনাফিক, এরাই মুনাফিক। কোরআনের হক কথা যারা শুনতে চায় না, কোরআন যে রাষ্ট্র চলাবার চায় না, বুঝবেন এরাই মুনাফিক। যতই মুসলমান নাম থাক, এরা হলো মুনাফিক। নামাজ পড়ে বলে মুসলমান, একটু মনোযোগ দেন। রাখাল চিল্লে বলে, এত গর্ব হইলে কেন? লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমার কথার সাথে মনের মিল নাই। ওমর ফারুক বলে, রাখাল আমার কথার সাথে মনের মিল নাই কেমনে বোঝো? রাখাল বলতে, তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তাহলে তোমাকে রাখাল কইলে কেন? যখন তুমি আমাকে রাখাল বলতেছো, তোমার মন বলতেছো উটের মালিক না। আরে মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে কইছি। টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করে। টাকা পরে থেকে বললাম, ভাই কি দোয়া? কারণ বইয়ের পেটে একটা বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি চিন্তা করলাম, আমার দোয়া দিয়ে কাম হবে? পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। ওদের তো টাকা চাই না হুজুর। আমি বললাম, পাগলা, আমি এই পর্যন্ত 3টা মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকে ছেড়ে দেয়। প্রথম মেয়ে হওয়ার পরে দ্বিতীয়বার যখন বইয়ের পেটে বাচ্চা আসলো, আমরা স্বামী স্ত্রী 2 জন মিলে দোয়া করলাম, আল্লাহ এবার একটা ছেলে দাও। কিন্তু কাম হলো না, আবার একটা মেয়ে হলো। আমি মনে করলাম হয়তো আর ছেলে আল্লাহ দিবে না। যাই হোক, 15 বছর পরে আবার আর একটা হলো, সেটাও মেয়ে। 15 বছর পরে 2 মেয়ে হওয়ার 15 বছর পরে যেটা হয়েছে, ওটা নেওয়ার জন্য আমি বাপ মাকে নিয়ে গেছিলাম মক্কা মদিনায়। আমার বাপ মাকে বলছি, এই জায়গায় দোয়া কবুল হয়, এই জায়গায় খালি বলবো হুজুরকে আল্লাহ করে একটা ছেলে দেয়। ওনারা এইরকম দোয়া করে আসলো মক্কা মদিনায়। তারপরে আমি চান্সটা দেখি আবার একটা মেয়ে। তা আমার যদি আল্লাহ নিজের দোয়া দেয়, বইয়ের পেটে পুত্র না দেয়, তোর বইয়ের পেটে দিবি? তখন বলে, হুজুর আপনি টাকা আপনি না, আমার নামাজ নাই। যে 100 টাকা দিলাম মারছে দৌড়। আমি বললাম, কোথায় যাবি? বলে, কাউসারি হুজুরের কাছে। ওই মাহফিলে কাউসারি সাহেব ছিল বিশেষ বক্তা। বলে, আমি ওই হুজুরের কাছে যাব। আমি বললাম, পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে নয়। বাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। দেওয়ার মালিককে। আরো জোরে। আমাকে দেয়নি বলে যে তোমাকে দিবে না তা না। আল্লাহ কার দোয়া কখন কবুল করবে এটা তো একমাত্র কে জানে। ওমর ফারুক বলে, রাখাল তাহলে কি বলতে চাও?
রাখাল বলতেছে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল হয় এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিৎকার করে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে বলতে চাই, পথিকেই তুমি হযরত উমরকে চেনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব আর তুমি গোপনে উঠে এক পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লে বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস মুমিনের অন্তরে থাকে। শোনালো না কেন? কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। খালি একটা বিশ্বাস যদি আমাদের যুবকেরা করত, তাহলে এই যুবকের দ্বারা কোনো অশ্লীল কাজ হইতো না। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক 2 রাকাত পড়ে আল্লাহ বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ আমি রাখাল দেখিনি আল্লাহ, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখেছি। রাখাল পিছনে এসে বলে, যতই কান্দ, যতই কান্দ, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? এই কথা এখন চাহিদা কি? চাহিদা নাই। 13 বছর অন্যায় ভাবে যাকে জেলখানায় রাখা হলো। বহু প্রস্তাব দিয়েছিল। আল্লামা মামুনুল হক যশোরের মাহফিলে বলেছে, আল্লামা সাইদি হুজুরের সঙ্গে তার কয়েকদিন দেখা হয়েছিল, বহু প্রস্তাব তাকে দেওয়া হয়েছে হাসিনার পক্ষ থেকে। এই প্রস্তাবগুলো মানা নিলে নিঃশর্ত তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু একটা কথাই বলেছে, অন্যায়ের কাছে মাথা নত আবু হানিফাও করেনি, আমি সাইদিও করব না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাব, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করব না। আপনার বলেন তো চাহিদা কি? চাহিদা নাই। কতক্ষণ চাহিদা আছে নাই? ওমর ফারুক বলেন, রাখাল এই না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা। পড়েন সকলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা কইছি। একটা চাহিদা হলো দুনিয়া, আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা চাহিদা হলো দুনিয়া, আর একটা চাহিদা হলো আখিরাত। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে পারছি। সেই হযরত উমরকে যদি খালি একটা বার দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আপনারা বলেন তো এই কথাগুলো কার সামনে বলতেছেন? তো রাখাল বলতেছে, উমরকে তুমি কেন দেখতে? দেখবো কেন, বোঝো না? ভালো নেতা কি জন্য দেখবো জানো না? উমরের মতন নেতারা না থাকলে আজকে কোরআন দিয়ে আমি রাখাল চলতে পারতাম না। বাংলার মুসলমান, আমাদেরকে ভালো নেতা দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাত আমার দিকে তাকিয়ে দেখে এভাবে হাতটা ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখালকে পাগলা নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে।
পুরা করবে না, পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে আত্মা জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ পায় না। ওমর ফারুক বলতে চাই, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কেন বলতেছো না? রাখাল বলে, পথিক, মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা সহজেই বলতে পারো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? হযরত ওমরকে দেখা হলো নগদ, দুনিয়াটা হলো নগদ, বেহেশত হলো পরকাল। জোরে কোন কথা ঠিক কিনা? এই নগদ হযরত ওমরকে কেমনে দেখবে, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি বুদ্ধি দিব রাখালকে? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা এমপিদেরকে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। এই জন্য অনেক নেতারা চাবে না যে কোরআনটা বাংলাদেশ চলুক, কারণ কোরআনটা বাংলাদেশ চললে তাদের আর খাওয়া থাকবে না। রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতা আদায় করো। মেহরাবের মধ্যে যেই মানুষটা দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন যাইনি। ওমর ফারুক বললেন, অপরাধ? বলে, অপরাধ হলো মসজিদের মধ্যে দামি দামি সাহাবী নামাজ পড়ে, আর সেই জায়গার মধ্যে আমি রাখাল দাঁড়াবার পারি? ওমর ফারুক বললে, কয়দিনে পারবে না? মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমাকে বুঝালো কে? আমি চেয়ারে বসে ওয়াজ করি, আমি দামি, আর আপনি মাটিতে বসে ওয়াজ শোনেন, আপনি কম দামি, এ কথা আপনাকে বললো কে? বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, হাজার হাজার শ্রোতাকে আল্লাহ জান্নাত দিবে। জোরে কোন কথা ঠিক কি না? হয়তো আমাকে আল্লাহ আপনাদের সামনে জিবাত বসি লাগায়া জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাচ্ছে টানে টেনে। আপনার বলে, হুজুর আপনার হুঁশ নাই, ওয়াজ শুনে গোটা পৃথিবী পাগল। আজকে আমরা জান্নাতে যাচ্ছি, আপনি জাহান্নামে কেন? তখন আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন। এই বক্তা যে ওয়াজ করছে সে অনুযায়ী আমল করেনি, আজকে বক্তা জাহান্নামী, শ্রোতারা জান্নাত। তাহলে সিয়ারের দোষটা কাম হলো? ওই সময় হয়তো আপনারা বলতে পারেন, আল্লাহ, যে বক্তার ওয়াজ শুনে আমরা নামাজি হইলাম, যে বক্তার ওয়াজ শুনে আমরা দাড়ি রাখলাম, ওই বক্তাকেও আল্লাহ তুমি মাফ করে জান্নাত দাও। আল্লাহ বলবেন, ওয়ালা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতি শ্রোতাদের চাহিদাই বক্তা, আমি আল্লাহ তোরেও জান্নাত দিয়া দিলাম। আপনাদের কারণে হয়তো আল্লাহ বক্তাকে জান্নাত দিতে পারে। ওমর ফারুক বলেন, রাখাল, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। এই পাগলা, ভিতরে দামি আর বাইরে কম দামি, কে কইছে? উমরকে যদি দেখবার চাও তাহলে ফজর নামাজ সামনে কাতার পড়া লাগবে। এখন কি কবা কর? রাখাল বলতেছে, ভাই তাহলে এক কাম করি, আজকে এশার নামাজ সাল্লাহ আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলেন, কেন? বলে, এশা বড় বাড়িতে গেলে ফজর যদি সামনে না পাই, এই জন্য এশা থেকেই আমি ফজর সামনে পড়ার চিন্তাই থাকবো। ওমর ফারুক বললেন, রাখাল, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? মানে আসর, মাগরিব, এশা, একটা শেষ না হলে আর একটা। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি চাকরি করবা, খেতে খামারে কাজ কাম করবা, ব্যবসা বাণিজ্য করবা, কুলি মজুরি করবা। এই লম্বা সময়ে কাজ কাম করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, ওই সময় তুমি ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে।
তাহলে এসা থেকে ফজর যদি সামনে কাতারে ধরো, মনে করো তোমার চোখের যদি ঘুম আসে, রাখাল বলছে ঘুম যদি আসে তাহলে মসজিদেই ঘুমাইয়া যাবো। যেই বলছে মসজিদে ঘুমাইয়া যাবো, ওমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা তিনজন চার ফ্যানটা গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা কয় আল্লাহ সবাই চলে গেল, এই তিনটা তো যায় না, খালি গল্প করে তোমার ঘরে বসে। তখন আল্লাহ বলতেছে এই তিনটা এতে বসে থাকার কারণে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরলো, এই ফ্যানের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরের কথা বলেন না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুরুদাসপুরে আর আগে আইছি, এরকম তো আগে ছিল না। এই দেখেন এই বাইরে চিল্লাচিল্লি করতেছে। আরে আমার এলাকায় একটা মেয়ে মানুষ ঘরে যে সন্ধ্যার সময় মুরগি খোঁজে, ঘরাত যে সব মুরগি উঠলো কিনা, হাঁস উঠলো কিনা, লাইট দিয়ে খোঁজে, দেখে সব মুরগি উঠছে কিন্তু একটা মোরগ উঠেনি। রে মুরগি সবগুলো উঠলো, মোরগ উঠলো না কেন? মোরগ কি অন্য কোনো বাড়ি প্রেম করবার গেল নাকি? তো 3-4 বাড়ি খুঁজে দেখে মোরগ ঘরের মধ্যে ঢুকে একটা মুরগির সাথে কটকট কটকট করতেছে। খপ করে ধরে দেখে আমার ঘরের মুরগি নাই। এই তাহলে চিন্তা করেন অন্য বাড়ির থেকে নিয়ে আসে ঘরাত তুলেছে সন্ধ্যার সময়। আর পুরুষ মানুষেরা সন্ধ্যার সময় গরু ছাগল খোঁজে যে গোয়াল ঘরে সব ঠিকঠাক মতো উঠলো কিনা সন্ধ্যার সময়। তাহলে সন্ধ্যার সময় যদি মুরগি খুঁজা পারে, গরু ছাগল খুঁজা পারে, তাহলে এত রাত যারা বাহিরে ঘুরতেছে এরা কি গরু বকরি মুরগি হাঁসের চাইতেও দাম কম নাকি? তাহলে বাপ বাপ খোঁজে না কেন? আমার আইডিয়া এখন কোথায়? তোমার আইডিয়া কোরআনের মাহফিলে নেই, তোমার আইডিয়া বাইরে ঘুরতেছে। তোর কথা কন না কেন? কথা বলেন। আইডিয়ার স্যাট কি কথা রে বারে? একটা বন্ধ করতে আবার ওইদিকে মা বোনদের চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। জায়গা হচ্ছে না কি বাবা? জায়গা হচ্ছে না? মাহফিল কমিটিকে বলবো মা বোনরা চিল্লাচিল্লি কেন করতে? জায়গা যদি না হয় জায়গা করে দেন। কারণ মা বোনদের একটা বোনাস ওয়াজ আছে আজকে। আপনার কি মনে করতেছেন ওকে বাদ দিয়ে ওয়াজ কর্ম? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দাও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্ব আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আপনারা দেখবেন জোহরের আজানের 15 মিনিট পরে জোহরের জামাত হয়, আসরের আজানের 15 মিনিট পরে আসরের জামাত হয়, আবার ফজরের আজানের 15 মিনিট কিন্তু না 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়। ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন ফজরের আজানে 2টা শব্দ বেশি কয়, কোন নামাজের আজানে সেই শব্দ 2টা কয় না। সেই শব্দ কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। কেরে যুবকেরা, যুবকেরা ফজরের আজান যুবকদের সবচাইতে খারাপ লাগে। এতক্ষণ আসলে 3.5 হাত, আজান শোনানোর সুপারিশ হয়ে গেছে 2.5 হাত। মানে লেহার টানা মাথার উপর দিচ্ছে, পা বার হবে এই চিন্তায় হাঁটু এনে বুকের সাথে থস। আপনি বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকা থসে। বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে জায়গায় ল্যাপ টানতে দেখে ল্যাপের তলোয়ার সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ। আমি যেই বল ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনারা সকলে বলবেন কুত্তার আমল করে তারা। বলতে পারবেন না ভাই? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কম না কেন? কম না কেন? সবাই বলবেন ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। এ ওয়াজটা করেছিলাম লালপুর। ধরে কান কোথায়? যেই কইছি 4-5টা কুত্তা দৌড়াইছে। কুত্তা সেখানে খাও 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 করে। আমি বললাম আমার ভুলটা কোন জায়গায়? এমন সময় কোরআন বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি সঙ্গে সঙ্গে স্লোগান পাল্টায় বললাম ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতেও খারাপ, কুত্তার একটাও নাই।
তার মানে বোঝা গেল বেনামাজির চাইতে কুত্তা ভালো, শুকুর ভালো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখানে যারা আলেম আছে তারা জানে এরা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র ফজর আজান দিয়েছে, রাখাল জোরে জোরে মসজিদের দরজায় দিয়া ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পা ধরে কোন পা। কেউ যদি বাম পায়ে ঢুকে ফেলে দেয়, মনে করেন কেউ মনে নাই বাম পায়ে ঢুকছে, তখন তার করণীয় কি? তার করণীয় হলো বাম পায়ে যদি ঢোকেন, এটা যদি আপনি বুঝতে পারেন যে আমি বাম পায়ে ঢুকছি ফট করে, তাহলে আপনাকে আবার ব্যাক গিয়ার দেওয়া লাগবে, কাট হওয়া হবে না, আবার ওইভাবেই ব্যাক গিয়ার দিয়ে ব্যাক গিয়ার বোঝেন না? ওই অবস্থায় পিছনে আসবেন, আসার পরে দরজার এপার এসে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলে আবার ডান পায়ে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, ছেলেরা পড়ো সবাই, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। ডান পায়ে দোয়া পড়ে কেউ যদি মসজিদের মধ্যে ঢুকে যায়, ও কোনোদিন ঘড়ি দেখবে না, যতক্ষণ মসজিদ থাকবে আল্লাহ অবারিত রহমত তার উপর বর্ষণ করবে। আমরা তো মসজিদে ঢুকে খালি ঘড়ি দেখা, ঢুকেই জুমার দিনে দেখবেন সবার শেষে যে মুসল্লি আসবে ওই আসে ঘড়ির দিকে, হুজুর মানে সোয়া একটাই তো নামাজ হবে, হুজুর খুতবা দিচ্ছে, হুজুর সময়কার নাই। আল্লাহ বলে তোর মতন মুসল্লি আমার দরকার নাই, তুই হলি ফাওয়াইলুল মুসল্লি, তোর নামাজ আমার কাছে পান্তা ভাত। জুমার দিন শেষে আগে যাই যারা আল্লাহর সঙ্গে মশকরা ঠাট্টা করে, তারা ধরে করে কথা ঠিক কি না? কতগুলো ছেলে দেখবে আসবে সবার শেষে, যাবে সবার আগে। আল্লাহ বলতে তোর নামাজ আমার দরকার নেই, তুই হইলি ফাওয়াইলুল মুসাল্লি। আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা হুকুম কার? রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে এখন সামনে কাতারে যাওয়ার চাই, জীবনে কোনোদিন ঢুকে নাই, এটাই প্রথম। রাখাল সামনে যখন যাওয়ার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, এতদিন বেড়া থেকে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি দেখতেছে ভিতরে ঢুকে? ফকির ভিতরে ঢুকে দেখে বাদশাহ শাহজাহান এইভাবে 2 হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তাহলে ফকিরকে কথা কয়, ফকিরকে শাহজাহানের বারে শাহজাহান কন, ফকিরকে আর বাদশাকে জোরে কয় না বাদশাকে। তাহলে আল্লাহর নীতি কি? বাদশা নীতি, রাজনীতি। আর শাহজাহানের নীতির নাম কি? ফকির। কথা কর না, বুঝতে পারেন আপনারা শাহজাহান নীতির নাম কি? আজকে বাংলাদেশের যে নেতারা বলতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, শালা কয় কলকি গাঁজা খাসা আল্লাহ ভালো জানে। রে পাগলা, রাজাই তো আল্লাহ রে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? তাহলে রাজা কে? তো আল্লাহর নীতি তো রাজনীতি। আর কয় ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, তো চাপার জুতের বাড়ি মারা দরকার। ভিতরে ঢোক, দেখ ফকিরকে আর বাদশাকে দেখ। কোরআনের মধ্যে ঢোকো, কোরআনের মধ্যে না ঢোকা তুমি ফতুয়া পাচ্ছিস, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। রাখাল এতদিন পরে মসজিদের মধ্যে ঢুইকে দেখ প্রত্যেক সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে বলে, আল্লাহ ভিতরে না ঢুকলে বোঝা যাবে। বেড়া থেকে মনে করছে দামি, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি কে রে, এরাও জাহামো তাই। এসপি সাহেব ভিতরে ঢুকে দেখে একজন মুসল্লি লাগবে, কাতার পুরা হচ্ছে না। একটা মুসল্লি কুটি ভাই তাকায় দেখে দরজার চৌকিদার খাওয়া আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, ওটা বেড়ার কথা। আমি এসপি, তুই চৌকিদার, ওটা বেড়ার কথা, ভিতরে আয়। ভিতরে একটু ঢুকছে, বুঝছেন, ঢুকে ভিতরে
এসপি কয়েকে তুই লাইন বুঝিস চকিদারকে কাছে চকিদার আঘাত থাকে থাকে এই পাগলা ঠাকুর থাকিস করে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চকিদার বলে স্যার আপনারা তেল তেলা আমারটা ফাটা, ব্যাস ফাটা তেল তেলে এক হবি। চকিদার আল্লাহ রে, এটা কোন জায়গা আল্লাহ যেখানে এসছি চকিদার একসাথে দাঁড়ায়, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি একসাথে দাঁড়ায়, ধনীর সাথে গরিব, গরিবের সাথে ধনী, ফর্সার সাথে কালো, কালোর সাথে ফসা, লম্বার সাথে বেটা কাতার বদ্ধ হয়ে দাঁড়ায়। আল্লাহ এ আইন শুধু মসজিদের মধ্যে না, এ আইন আমরা বাহিরেও চাই। জোরে কোন কথা ঠিক কিনা? একেবারে সামনে কাতারে রাখাল, একেবারে সামনে কাতারে গিয়া মেহরাব বরাবর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? সুন্নত আদায় করে চুপটি করে বসে গেছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে চুম করছে, কে রে আমার জায়গা তো ডেকে। আপনার বলেন তো, শুধুমাত্র ইমামের জায়গা ছাড়া মসজিদে কোনো জায়গা কারো নির্দিষ্ট আছে? তাহলে ওই সাহাবী কেন বলতেছে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। দরবারের নাম কি? আমার জায়গাতে কে বসলো রে? আল্লাহ রাসূল বলেছেন যে আমি যখন ইমামতি করব, এক হাদিসটা খেয়াল করবেন, আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর, কিন্তু কে দাঁড়াবে নবী নাম কয় না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর, পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ পাক আমাকে না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে, উমর বরাবর কে দাঁড়াবে? মনে করে কোন একটু কে দাঁড়াবে? আসে দেখে জায়গা দখল। ওসমান গনি এত নরম মানুষ, বুঝছেন, একটা লোক বসেই গেছে, তার তুলে দেখি হলি কাছে এসে দেখে একটু ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকের মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কোনোদিন যে দেখেনি, আজকে প্রথম দেখতে রাখা। দ্বিতীয়বার যে তাকাছে, তৃতীয়বার যে মিয়া বারবার কি দেখো মিয়া? মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকানো, কিন্তু রাগ করবে। তোর এখন কথা ঠিক না? ওসমান গনি ভয়ে খাড়া হয়ে গেছে। কে রে ভাই, খালি বারবার তোমার দিকে 3 বার তাকাচ্ছি, তুমি এত গরম, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো রাখাল। যেই বলছে আমার পরিচয় রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। গরু ছাগল আপনি চড়াবার নিয়ে গেছেন, আপনার গরু ঘাস বাদ দিয়ে যদি পরে আবাদের দিকে যায়, আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু, ওদিকে আবাদ আছে বাবা, ওদিকে যাস না ময়না, কথা শুনবে। এই গরু, আর এক ধাপ যদি সামনে যাস, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে, ঘুরে আবার ঘাসের দিকে আইছে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনি চিন্তা করেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে, চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে রূপক করতে, আমি বলতেছি 42 বছর একটা গাভী আছে। এটা কিন্তু রূপক করতে, আসল অর্থ পরে বলতেছি। 42 বছর একটা গাভী আছে, 22 বছর একটা আড়িয়া আছে, 17 বছর একটা বকনা আছে। গাভী হলো আপনার বউ, আড়িয়া হলো আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো, এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? তাহলে আপনি জোহর নামাজ পড়ে বাড়িতে গেলেন, বউ 3 তরকারি দিয়ে আপনাকে ভাত দিল, আপনি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা দোয়া পড়ে বিসমিল্লাহ বলে কেবল মুকুট দিবেন, তখন আপনার বিবেক বলতে কে রে, এই আল্লাহ কোরআনে বলেছে, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না রে, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে।
তখন ভাত না খাই বলতেছে, কে গো বিবি তুমি নামাজ পড়ছ? কিন্তু মসজিদ থেকে সামনে কাতারে পড়লাম, তোমার খবর কি? আমি গোসলই করিনি। আয় হায়, গোসলই করিনি। এই, গোসল কর, নামাজ পড়, তারপরে ভাত দে। আমি সেই মরদ রে, বেনামাজের হাতে খাবো না। যা। বউ দৌড়ে দেয়, গোসল করে নামাজ পড়ে এসে আমার খাবার দিল। স্বামী বলতেছে, একলা খাবো না, হুন্না লেবাসুল্লাহ কুম ও আনতুম লেবাসুল্লাহ হুন্না। আসো তুমি আমার কাছে আসো লক্ষ্মীটি, দুইজন মিলে খায়। দুইজন মিলে যখন খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি, রাখালি ঠিক মতো হসে। সুবহানাল্লাহ কন্যাকে এশার নামাজ পড়ে আপনি বাড়ির মধ্যে ঢুকতেছেন, এশার নামাজ পড়ে দেখতেছেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লো 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 লো, হরি 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 লো 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 করে। আমি মুসলমান, আমার ঘর থেকে হিন্দুর বাদ্য যায়, দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতে যায়। টিভি জানিস 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই ভারতের হিন্দুরা রাম মন্দির তৈরি করছে। রাম মন্দির বানানোর জায়গা ভারতে নাই, যেরকম আছে না নাই, কিন্তু আমাদের মসজিদ ভাঙ্গে যারা রাম মন্দির বানালো, তাদের কোন চ্যানেল বাংলার মুসলমানের ঘরে চলবে যদি আর কোনদিন চলে। কি কান্দিস কে? এর নাম হলো রাখালি। বাতাস করতেছে, বউ কপাল টিপতেছে, স্বামী গায়ে কে গো এত খেদমত করতেছে? আপনার পায়ের তলে আমার জান্নাত। স্বামী কয়, আল্লাহ একটা বউ পাচ্ছি রে, এত ভালো বউ। কিছুক্ষণ পরে দেখে বউ কান দিচ্ছে। স্বামী কয়, কে গো কান্দ কে? কি হয়েছে? আমার বাতাস করতেছে, খেদমত করতেছে, কান্দ কেন? কান্দার কারণ হলো তোমার বুড়া মা আর তোমার বুড়া মা, এই দুইজন আমার কলজা খাচ্ছে। ময়না, তুমি যদি তোমার বুড়া মায়ের সাথে থাকবার চাও, তাহলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও, ওই বুড়া বাপ মাকে বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ, এখন তুমি কি আমল করবে? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সময় তোমার ভালো আমল হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জল আল্লাহু আকবার। ওঠ, বউকে বলতে ওঠ, বউকে কে গো এত ওঠ। ব্যাগপত্র কি গুছা দেওয়া লাগবি না তুই গুছা দিব? আরে ওয়াজ হচ্ছে কেবল। না না, ব্যাগপত্র কি তো গুছা দেওয়া লাগবে না গোছানো আছে? বউকে কেন? তুই না বাপের বাড়ি যাবার চালি, তুই না বাপের বাড়ি যাবার চালি। বউ বলতেছে, বাপের বাড়ি যাবার চাইছি কখন? বাপ মার সঙ্গে থাকবো যখন। স্বামী চিল্লায় বলে, দরকার হলে তোর মতন বউ তালাক দিব, তোর মতন বউ মরে গেলেও বউ পাবো, তালাক দিলেও বউ পাবো। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে বলতেছিস, ওই বাপ মা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মা পাওয়া যাবে না। বউ ধরে সে পাও ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি। আমি পরীক্ষা করলাম গো, আপনি আসলেও আল্লাহর ওলি। ও পরীক্ষা করলু তো থাক, এখন রাখালি করার দরকার আছে না? আপনার আগে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে আর ফজরের সময় চেতন পায় না। আপনি 1 লাখ নামাজ পড়েন, 1 লাখ বাবা নামাজ পড়বে, ছেলে নামাজ পড়বে না, ওই বাবার নামাজ জীবনেও আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলেছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তো তুমি বাবা নামাজ পড়ো, তোমার ছেলে পড়ে না কেন? রাসূল বলেছে, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। এই মাঝখানে ওঠা বসা করে, এই ওঠা বসা করেন কেন? কি নামাজ ভালো লাগতেছে না? কিসের পেশাবাসি? আপনি রাত 9টার সময় ঘুমালে ফজরের আগে কয়বার পেশাব করেন? ঘুমের দাম বোঝেন, আল্লাহর কোরআনের দাম বোঝেন না? অযথা পেশাব লাগলেই যাবেন না, একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন ভাই, যান। এই যে মাঝে মাঝে ফাঁকাটা পুরো করে দেন, তো দেন, পুরো করে দেন। আসুন, সামনে আসুন,
ওটা সামনে আসেন ভাই, সবাই তোর এক নারে সিটা বাতান তো বাতাস দিলে চাবি। হক কথা হচ্ছে, নামাজের কথা হচ্ছে। আপনি নামাজ পড়বেন, আপনার ছেলে পড়বেন না, আপনি জান্নাতে যাবেন? তাহলে 22 বছরে আরে খাড়া হয়ে পেশাব করে, বাবা হিসাব দিয়ে তার পোশাকের দিকে তাকায় দেখেন এই পোশাক পরে কি বসে পেশাব করতে পারবে না পোশাক করলে দাঁড়ায় পেশাব করতে হবে। আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা মেয়ে আছে, কলিজার টুকরা, সেই মেয়েটাকে আপনি পরিমণি করবেন না ফাতেমা করবেন? বাবা হিসেবে আপনার চিন্তা করা দরকার। আল্লাহ নবী নিজেই রাখালি করেছেন। 9 বছর ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বের হয়ে চলে আসলেন। ফাতেমার চিন্তায় পড়ে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করবে, আর সেই বাবা কেন বের হয়ে গেল? বারান্দায় এসে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ছাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছেন, সেই চুড়ি ফাইলা দিলাম কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, একদিন তোর নাকে ফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়ের উপর রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বসে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে দেখিনি তো, আজকে প্রথম দেখছি, এই জন্য 3 বার তাকাতে, ভাই মাফ করে দেন। রাখাল বলতেছে, আর তাকাতে না করে বস। ওসমান গনি বসে বলতে, ভাইজান আপনাকে তো কোনোদিন দেখিনি, আজকে সামনে কাতারে দেখছি, কারণ কি? রাখাল বলতে, বারান্দার নামাজ পড়ি ভাই, দেখা যায় না, এই জন্য আজকে সামনে কাতারে আছি দেখার জন্য। দেখা হয়ে গেলে চলে যাবো, আর আসবো না। ওসমান গনি বলতেছে, আজকে দেখা হবে তার গ্যারান্টি কি? পাগল পাগল নাকি? আর সব ভালো দেখার জন্যই তো বারান্দার থেকে আসছি রে। ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলো সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল খেলে ওসমান গনি চোখের দিকে তাকায়, কি কয়? কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছেন, এখন তো দেখা হয়নি। ওসমান গনি বলে, না ভাই। ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে আসে, তিনি হলেন নামাজের মালিক। আরো জোরে কোন, তিনি কে? আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেন, নামাজের মধ্যে যদি ঢুকে যাও, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদায় তোমাকে আল্লাহর নিকটে পৌঁছায় দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলতেছে, কান্দার দরকার নেই, আমার হাত ধরো, আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাই দিব, অসুবিধা কি? ওসমান গনি খপ করে রাখালের হাতটা ধরেছেন। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাত ধরে বলতেছে, আল্লাহ আল্লাহ আমার যোগ্যতায় তোমাকে দেখবার পাইনি আল্লাহ, কিন্তু আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকে গেছে। ওসমান গনি রাখালের কি ধরে আছে? কথা কয় না। রাখাল খালি যেই মাত্র মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দেয়, কে ভাই? ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখালকে, এই জন্যই তুই কানা, কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালকে হ্যাঁচকা টানতে বলে, এই পাগল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস?
রাখাল বলতেছে বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহেব বলে পাগল রে, এতক্ষণ যে তোর হাত ধরে দাঁড়িয়েছিল ওই মহামানব দুনিয়ার সাধারণ কোন মানুষ না, উনি হলেন আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। ডবল জামাই ওসমান গনি, গনি কোন গনি, ওসমান গনি। গনি মানে কি? একদিন আল্লাহ নবী বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তুমি কি হিসাব করে বলতে পারবা? ওসমান গনি কয়, হুজুর কি দেখুন, আমাকে আল্লাহ এত সম্পদ দিছে যে সম্পদ সংরক্ষণ করতে গিয়ে যে গুদাম আছে, এই গুদামত তালা দেওয়ার পর যে চাবি হয়, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। আমার কথা কি বুঝতে পারলেন? যে গুদাম আছে, গুদামত তালা দিয়ে যে চাবি হয়, এই চাবি টানতে একটা উট ক্লান্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, ওসমান খালি না, চাবি খালি না, উটটা সহ আল্লাহ দিয়ে দিলেন। নবী ডাকলেন, ওসমান সবই যদি আল্লাহকে দিয়ে দিলে তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান বলতেছে, রাসূলুল্লাহ আমার বুকটা চিরে যদি আপনি দেখতে পান তাহলে তাকায় দেখেন, আমার ডান পাশে আল্লাহ আর বাম পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যদি ওসমানের থাকে, ওসমান দুনিয়ার কোন সম্পদ কামনা করে? নবীর সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকালেন, আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওসমান গনির আমলটা তোমার কেমন লাগলো? আল্লাহ বলতেছে, আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়ে দিলাম। এখন যদি আপনাদের বলা হয় এই মসজিদের জন্য আপনাদের কাছে যদি ব্যাগ যায়, রুমাল যায়, তাহলে আপনারা সব সম্পদের মালিককে? কথা কয় না, সব সম্পদের মালিককে। তাহলে আল্লাহ যদি বলে আমার ঘর দেও, আপনারা দিবেন? আর কথা এখন এখন কি কথা কয়? আর কথা বাড়াচ্ছে না। দিবেন? কারা কারা দিবেন? দুই হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। আল্লাহ দেখো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও হাতগুলো, আল্লাহ লিল্লাহ তাকবীর। হাত নামান, হাত নামান। এই মাহফিল কমিটির ব্যাগ, চাদর যান ভিতরে যান, একটা লোক বাদ নাই, সবাই হাত তুলছে। অল্প হোক তাও তো দেওয়া লাগবে, কিঞ্চিত হলেও দিবেন, বঞ্চিত করবেন না। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, 500 পারেন, 1000 পারেন। এরা চাদর রেডি করেনি রে বা, তড়িৎ গতিতে কাম করা লাগবে। আমার ওয়াজ বাকি আছে, যে বাকি ওয়াজ না শুনে আমি যাবো না তো এখান থেকে। তুহিন তার বাবা মায়ের জন্য দোয়া চেয়ে নগদ 1000 টাকা দান করলো। আল্লাহ তুহিনের দানকে আল্লাহ কবুল করে। একজনও নড়াচড়া করবেন না, কেবলমাত্র তারাই উঠবেন যারা গামছার মধ্যে না দেওয়ার হাতে 2000 5000 টাকা দেবেন।